আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এসকেটি ভিডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 68 নম্বর পর্বে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমরা এখানে এমএস ওয়ার্ডের রিভিউ ট্যাবে তোমরা এখানে একটি অপশন দেখতে পাবে। ট্র্যাকিং গ্রুপে তোমরা এখানে ট্র্যাক চেঞ্জ, তারপরে এবং এখানে যে অপশনগুলি আছে অ্যাবস্ট্রাক্ট, রিজেক্ট, এই যে অপশনগুলি আছে ট্র্যাকিং আর চেঞ্জেস, এই দুইটা গ্রুপে। তো এই দুইটা গ্রুপ নিয়ে কিন্তু আজ আমি এই ভিডিওতে কথা বলবো। তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে ভিডিওটা স্কিপ না করার জন্য। যদি তোমরা ভিডিওটি স্কিপ করো তাহলে তোমরা গুরুত্বপূর্ণ কোনো পার্ট মিস করে যেতে পারো। আর যদি ভিডিওটি দেখার পরে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমি আমার এমএস ওয়ার্ডটি ওপেন করে নেব। তো তোমরা যখন তোমাদের এমএস ওয়ার্ডটি ওপেন করবে তখন কিন্তু তোমাদের হোম ট্যাবে থাকবে রিভিউ ট্যাব, তোমরা এখানে দেখতে পাবে। তোমরা রিভিউ ট্যাবে চলে আসবে, আসার পরে তোমরা এখানে দেখতে পাবে ট্র্যাকিং গ্রুপ এবং এখানে চেঞ্জেস গ্রুপ। এই দুটো গ্রুপ নিয়ে কিন্তু আজ আমি কথা বলবো। তো আমি এখানে কিছু টেক্সট আমি নিয়ে নিচ্ছি। তো তোমরা এখানে আমার একটি ফাইল তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে অনেক কিছু লেখা আছে। তো এটার কাজ হলো, মনে করো তুমি কোনো কোম্পানিতে চাকরি করো, সেখান থেকে তোমাকে একটি ফাইল দেওয়া হলো কারেকশন করার জন্য। তো কোথায় কোথায় ভুল হয়েছে এটা তোমাকে কারেকশন করতে হবে এবং কারেকশন করার পরে তোমাকে তোমার বসকে জানাতে হবে যে তুমি কোথায় কোথায় কারেকশন করেছো। তো এই অপশনটি ইউজ করলে কিন্তু তোমাকে আলাদা করে জানানো লাগবে না। তোমার বস যখন এই ফাইলটি হাতে পাবে তখন কিন্তু সে বুঝে যাবে যে কোথায় কোথায় তুমি চেঞ্জ করেছো এবং তোমার সব চেঞ্জ সে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে সেটাও সে করতে পারবে। তো প্রথমে আমি এখানে কিছু চেঞ্জ করব। তো মনে করো তোমার কাছে ফাইলটি এসেছে কারেকশন করার জন্য, তুমি এখানে কারেকশন করবে। তো কারেকশন করার জন্য প্রথমে তোমাকে এই যে ট্র্যাক চেঞ্জ, এটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমি এখানে ক্লিক করলে এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটি হচ্ছে ট্র্যাক চেঞ্জ এবং আরেকটি হচ্ছে লক ট্র্যাকিং। তো ট্র্যাক চেঞ্জ এটা তোমরা যদি ক্লিক করো তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে এবং তুমি যেখানে চেঞ্জ করবে এটা কিন্তু মার্ক হয়ে যাবে। আর যখন তুমি এখানে লক ট্র্যাকিং এখানে তুমি লক করে দেবে তখন কিন্তু আর কেউ এটা চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ এটা লক হয়ে যাবে। কেউ যদি চেঞ্জ করতে চায় তাহলে তুমি এখানে যে পাসওয়ার্ডটি দিবে সেই পাসওয়ার্ডটি কিন্তু তাকে জানতে হবে। তো এটা কিন্তু সিকিউরিটি হিসাবেও কাজ করবে। তো প্রথমে আমি এখানে ক্লিক করছি ট্র্যাক চেঞ্জ এখানে। তো আমি এখানে প্রথমে ক্লিক করছি, এখানে ক্লিক করলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন তুমি যেখানে চেঞ্জ করো সেটা কিন্তু এখানে মার্ক হয়ে যাবে, ইন্ডিকেট করে দেবে। তো মনে করো এই যে এখানে 2 আছে তোমরা দেখতে পাচ্ছ, আমি এটা কেটে দেব। তো তুমি এটা কেটে দিই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাল হয়ে গেছে এবং মাঝখান দিয়ে কিন্তু একটি দাগ চলে এসেছে। তো এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমি এখানে চেঞ্জ করেছি। তারপরে মনে করো যে আমি এখানে এই দাগটি আমি সরিয়ে দেব। তো সরিয়ে আমি এখানে অন্য কিছু টাইপ করব। আমি যদি এখানে দিস টাইপ করে তাহলে দেখতে পাচ্ছ আমরা এখানে কিন্তু দিস, এটা কেটে দিয়ে কিন্তু আমি দিস এখানে ইনসার্ট করেছি, এটা কিন্তু এখানে শো করছে। এবং এইভাবে তোমরা ইচ্ছে করলে সব জায়গায় কিন্তু তোমরা এইভাবে এগুলি চেঞ্জ করলে কিন্তু সেগুলো মার্ক হয়ে যাবে। তো মনে করো আমি এখানে অ্যান্ডটা আমি কেটে দেবো, দেওয়ার পরে আমি এখানে অর দেবো। তো সেক্ষেত্রেও এখানে তোমরা এখানে দিলেও কিন্তু এখানে মার্ক করে নেবে এবং তোমার বস যখন তোমার এটি দেখবে তুমি কোথায় কোথায় কারেকশন করেছো সে কিন্তু বুঝতে পারবে। তো আমি এখানে 3টা দেখালাম, তোমরা এখানে তোমাদের ফাইলে তোমাদের ইচ্ছা মতো এটা কারেকশন করতে পারবে, এই অপশনটি ইউজ করতে পারবে। তো এর পরের যে অপশনটি আছে এটা হচ্ছে, তো এখানে তোমরা লক ট্র্যাকিং এই যে অপশনটা দেখতে পাচ্ছ এটা আমি একটু পরে আলোচনা করব। তো এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ অল মার্কআপ। তো তোমরা এখানে কিভাবে এই যে মার্কিং গুলি শো করবে সেটা তোমরা এখানে করতে পারবে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কিন্তু মোট 4টা অপশন আছে, একটা হচ্ছে সিম্পল মার্কআপ, আরেকটা হচ্ছে অল মার্কআপ, আরেকটা হচ্ছে নো মার্কআপ এবং এটা হচ্ছে অরিজিনাল। তো তুমি যখন তোমার বসকে এই ফাইলটি তোমরা দিবে তখন তোমার বস এটা ওপেন করবে, তখন তোমার বস যখন তোমাকে যে ফাইলটি দিয়েছিল সেটা কেমন ছিল, অর্থাৎ কারেকশন করার আগে ফাইলটি কেমন ছিল সেটা দেখার জন্য কিন্তু এখানে অরিজিনালে ক্লিক করতে হবে। এটা কিন্তু আগে এইরকম ছিল এবং এখানে যখন তোমরা অল মার্কআপ দেবে সেক্ষেত্রে কিন্তু আমি যেখানে যেখানে চেঞ্জ করেছি সেগুলো কিন্তু এখানে মার্ক হিসাবে দেখিয়ে দিবে। এবং এখানে তোমরা দেখতে পাবে সিম্পল মার্কআপ, এটা দিলে কিন্তু তোমরা এই যে এই সাইডে কিন্তু কিছু দাগ দেখতে পাবে, লাল বর্ণের দাগ দেখতে পাবে। আমি যেই যেই লাইনে এগুলি চেঞ্জ করেছি সেই লাইনের বাম সাইডে কিন্তু সেই দাগগুলি কিন্তু এখানে চলে আসবে। এরপরে তোমরা দেখতে পাবে নো মার্কআপ, এখানে যদি তোমরা নো মার্কআপ দাও তাহলে কিন্তু এখানে মার্ক করবে না
এবং তোমাদের যে চেঞ্জগুলো আছে সেই চেঞ্জগুলি কিন্তু থাকবে, কিন্তু কোনো মার্ক করবে না। তো আমি এখানে অল মার্কআপটি করে দিচ্ছি। অল মার্কআপ করে দিলে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে কোথায় কোথায় চেঞ্জ করা হয়েছে। এরপরে আরেকটি অপশন আছে, তোমরা নিচের দিকে আরেকটি অপশন দেখতে পাবে, এই অপশনটি হচ্ছে শো মার্কআপ। তো তোমাদের মার্কআপ গুলো তোমরা কিভাবে শো করবে সেটা তোমরা এখানে দেখতে পারবে। তো এই যে টিক মারাগুলি আছে, আমি সাজেস্ট করবো এগুলো তোমরা চেঞ্জ করবে না। তোমরা এই যে নিচে এই অপশনটিতে চলে আসবে, বলন্স বলন্স বলে যে অপশনটি আছে, এখানে তোমরা ক্লিক করলে এইদিকে আরো 3টা অপশন দেখতে পাবে। তো এখানে 3টা অপশনে তোমরা যে কোনো একটি অপশন তোমরা এখানে সিলেক্ট করতে পারো। তো প্রথমে যে অপশনটি আছে এটা হচ্ছে শো রেভিনিউস ইন বলন্স। তো তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু ডিটেলসে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে আমি আমার যে অ্যাকাউন্টের নাম, আমার অ্যাকাউন্টের নাম কিন্তু এখানে শো করছে, এবং আমি এখানে কি কি চেঞ্জ করেছি তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে কি কি চেঞ্জ করেছি এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে তোমরা দেখাচ্ছে ডিলেটেড টু, এখানে কিন্তু টু ছিল, টু আমি ডিলেট করেছি। এবং তোমরা এখানে দেখতে পাবে দিস, তো এখানে দিসটা আমি ইনসার্ট করেছি এবং আমি ডিলেট করেছি হচ্ছে দ্যাট, এটা কিন্তু এখানে শো করছে। এবং আমি কতক্ষণ আগে এটি করেছি এটা কিন্তু 3 মিনিট এগো, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এটা 4 মিনিট আগে আমি এটি চেঞ্জ করেছি, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু ডিটেলসে তোমাকে দেখিয়ে দেবে যে কে চেঞ্জ করেছে এবং কত মিনিট আগে চেঞ্জ করেছে। এবং আমি এখানে অ্যান ডিলিট করে এখানে আমি অর লিখেছি, ওটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এবার তুমি যদি আবার এখানে চলে যাও, যাওয়ার পরে আমি এখানে আবার চলে যাচ্ছি, যার পরে দ্বিতীয় নাম্বারের যে অপশনটি আছে শো অল রেভিনিউস ইন লাইন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সাইডের ডিটেলস দেখাবে না। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ এই লাইনেই কিন্তু দেখাচ্ছে। আমি এই যে এই সাইডের দিসটা আমি ইনসার্ট করেছি এবং দ্যাট আমি কেটে দিয়েছি। আমি যেটা কেটে দিয়েছি তার মাঝখান দিয়ে একটা দাগ আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা দেখে কিন্তু সহজেই অফিসের বস বা যেই দেখুক সে কিন্তু এটা বুঝতে পারবে। এরপরে আমি আবার এখানে ক্লিক করছি শো মার্কআপ, এখানে যার পরে আমি এখানে যাওয়ার পরে নিচের দিকে আরেকটা অপশন আছে শো অনলি কমেন্টস অ্যান্ড ফ্লোটিং ইন বলন্স, এখানে ক্লিক করলে কিন্তু আগে যেরকম ছিল সেরকমই থাকবে। এবং তোমরা এখানে নিচের দিকে আরেকটি অপশন তোমরা দেখতে পাবে রিভিউ প্যান। তো রিভিউ প্যান এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে এখানে দুটো অপশন আছে, একটি হচ্ছে রিভিউ প্যান ভার্টিক্যাল এবং রিভিউ প্যান হরিজন্টাল। তো ভার্টিক্যাল এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে সাইডে কিন্তু এরকম একটি তোমরা পেজ বা অপশন তোমরা এখানে পেয়ে যাবে। এবং এখানে আমার যে অ্যাকাউন্টের নাম, এই অ্যাকাউন্টের নাম কিন্তু শো করছে। এবং এখানে আমি ডিলিট করেছি টু, এটা কিন্তু এখানে চলে এসেছে। এবং আমি এখানে অ্যাড করেছি হচ্ছে দিস, এবং আমি দ্যাটটাকে কেটে দিয়ে দিস অ্যাড করেছি, এইগুলি কিন্তু এখানে ডিটেলসে শো করবে। এবং যদি আমি এখানে আবার ক্লিক করি, করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিভিউ প্যান হরিজন্টাল, এখানে যদি ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে দেখাবে। এবং এখানে তোমরা আরো বাড়তি সুবিধা পাবে, সেটি হচ্ছে তোমরা এখানে আমি কি কি চেঞ্জ করেছি সেগুলি কিন্তু এখানে শো করবে। এবং এখানে টাইম সহ এখানে আমি কত তারিখে এগুলি চেঞ্জ করেছি এই সবগুলি কিন্তু দেখাবে। এবং তোমরা এখানে রিফ্রেশও করতে পারবে এটা। তো আশা করি এই যে অপশনগুলো আছে এগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের বস যখন এটা হাতে পাবে তখন সে দেখবে যে তুমি যে কারেকশনগুলি করেছো সেগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো সেক্ষেত্রে সে অ্যাকসেপ্ট করবে, আর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে রিজেক্ট করবে। তো মনে করো এখানে টু আমি এখানে চেঞ্জ করেছি, তো মনে করো যে বস এটা দেখছে এবং সে মনে করছে এটা ঠিক আছে, সে এটা অ্যাকসেপ্ট করবে। তো সেক্ষেত্রে এটা তোমরা সিলেক্ট করবে, করার পরে অ্যাকসেপ্টে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, অর্থাৎ টু কিন্তু চলে গেছে, টু চলে গেছে। এবং এখানে অ্যাকসেপ্টে যদি ক্লিক করো তাহলে তোমরা এখানে দেখতে পাবে অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু টেক্সট, অ্যাকসেপ্ট অল চেঞ্জ অ্যান্ড স্টপ ট্র্যাকিং। তো এখানে অ্যাকসেপ্ট অল চেঞ্জ এখানে ক্লিক করলে যতগুলি কারাপশন তুমি করেছো সবগুলি কিন্তু সে অ্যাকসেপ্ট করে নেবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাকসেপ্ট অল চেঞ্জ অ্যান্ড স্টপ ট্র্যাকিং, এখানে স্টপ ট্র্যাকিং এটা হচ্ছে তোমরা যদি এখানে এটা লক ট্র্যাকিং করো সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়ার পরে যদি তোমরা এখানে ক্লিক করো সেক্ষেত্রে তোমাদের যে লক করা থাকবে সেটা কিন্তু লকটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমাকে লকটি বন্ধ করার জন্য তুমি যে পাসওয়ার্ডটা সেট করবে সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে আবার ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে এখানে পরবর্তীতে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ এই কাজটি তোমরা প্রিভিয়াস এবং নেক্সট এটা দিয়ে তোমরা করতে পারবে। তোমাদের নেক্সটের যেগুলো আছে সেগুলোতে তোমরা এভাবে মুভ করতে পারবে, তোমরা দেখতে পাচ্ছ। এবং মনে করো আমি এটা রিজেক্ট করব, তো রিজেক্ট করার জন্য এখানে ক্লিক করতে হবে। এবং এখানে যেটা আছে আমি পুরোটা সিলেক্ট করবো, করার পরে আমি এখানে রিজেক্ট করে দেবো। তাহলে আগে যে শুধু দ্যাট ছিল সেই দ্যাটটি কিন্তু এখানে থেকে গেছে, এবং আমি যে ডিসটা দিয়েছিলাম ওটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে, অর্থাৎ ওটা কিন্তু আর নেই। এরপরে আমি এটা, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ কাজ যখন তোমাদের হয়ে যাবে তখন তোমাদের সামনে এরকম একটা বক্স শো করবে, এখানে লেখা আছে দেয়ার আরেন্ট এনি কমেন্টস অর ট্র্যাক চেঞ্জ ইন ইউর ডকুমেন্টস। তো এখানে তোমার ওকে করে দিবে। ওকে করার পরে এখন তুমি মনে করো যে তুমি চাচ্ছ যে তোমার যে ট্র্যাকিংটি আছে এটা আর কেউ চেঞ্জ না করো,
অর্থাৎ যেরকম আছে তুমি সেরকমই রাখতে চাচ্ছ, তো সেক্ষেত্রে গেলে তুমি এটি লক করে রাখতে পারবে। তো লক করার জন্য তোমরা এই যে ট্র্যাক চেঞ্জ এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা যে এখানে দেখতে পাবে লক ট্র্যাকিং, এখানে তোমরা ক্লিক করবে। করার পরে এবার তোমাকে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ড ব্যতীত এখানে কিন্তু কেউ তোমার এটা পরিবর্তন করতে পারবে না। তো আমি এখানে একটি পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবে। তো এখানে তুমি যে পাসওয়ার্ডটি দিবে নিচে কিন্তু সেম পাসওয়ার্ডটি তোমাকে এখানে দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তোমরা এখানে ওকেতে প্রেস করবে। ওকেতে প্রেস করলে তোমরা দেখতে পাচ্ছ এই যে ট্র্যাক চেঞ্জ এবং অ্যাকসেপ্ট রিজেক্ট এগুলো কিন্তু হাইড হয়ে গেছে, অর্থাৎ ডিজেবল হয়ে গেছে। এগুলো কিন্তু আর ইনেবল হবে না। যদি তোমরা এটা ইনেবল করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে এখানে কিন্তু তোমাকে আনলক ট্র্যাকিং, এখানে আনলক ট্র্যাকিং করতে হলে এখানে কিন্তু তোমাকে পাসওয়ার্ডটি দিতে হবে। যখন আমি এখানে পাসওয়ার্ডটি দেবো তখন কিন্তু এটা আবার আনলক হয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভুল পাসওয়ার্ড দিচ্ছি, যার কারণে এখানে বলছে দিস পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। তো আমি এখানে আসল পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আবার ইনেবল হয়ে গেছে। এবার এগুলো নিয়ে তোমরা কাজ করতে পারবে। তো সেম ভাবে কিন্তু তোমরা এটা লক করতে পারবে, এবং তোমরা যতবার লক করবে ততবার কিন্তু তোমরা ডিফারেন্স পাসওয়ার্ড কিন্তু ইউজ করতে পারবে। তো আমি এখানে আর পাসওয়ার্ড ইউজ করছি না। তো তোমরা ইচ্ছা করলে এখানে পাসওয়ার্ড ইউজ করতে পারবে এবং তোমাদের যে ডকুমেন্টস আছে এটাকে তোমরা প্রোটেক্ট করতে পারবে। তো আশা করি এই যে ট্র্যাকিং এবং চেঞ্জ এই দুটা গ্রুপের অপশনগুলি তোমরা বুঝতে পেরেছো। তো কোথাও যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।